হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামুনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো আজ গন্ধরাজ চিকেন রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এলাম। তো আমি প্রথমবার বানালাম, দেখলাম বেশ ফ্লেভার টেস্টি কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখুন কতটা সুন্দর, লোভনীয় হয়েছে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কেজি চিকেন ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এরপর লেবু মানে গন্ধরাজ লেবুর জাস্ট মানে উপরে যে সবুজ অংশটার খোসাটা রয়েছে সেটাকে দেবো, কিন্তু সাদাটা চলে গেলে তিতো হয়ে যাবে। শুধু সবুজ যে খোসাটা সেটা নিতে হবে। এরপর লেবুর রসও দিয়ে দিলাম কিছুটা। এরপর আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে প্রায় হাফ কাপের মতো দিয়ে দিলাম। টক দই 2 চামচ 3 চামচ হবে, হলুদ 1 চামচ। এরপর সব উপকরণ আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে কন্টিনিউ করার অনুরোধ রইল। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি রেস্টের জন্য রেখে দেব। ততক্ষণে এদিকে আমি দেখুন কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম, 2-3 চামচ হবে। দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারুচিনি। তারপর কুচানো পেঁয়াজ দিলাম। এখানে আমি 2 থেকে 3টি মিডিয়াম সাইজ পেঁয়াজ আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হয়ে আসলে এরপর সেই ম্যারিনেশন করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে আমি কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো আর লবণ। শুকনো মশলাটা দেওয়ার পরে দেখুন লবণটা আছে, সেই জন্যে জল বেরিয়েছে। এরপর সেই আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে যেটা পেস্ট করেছিলাম সেটা 2 চামচ মতো আবারও দিয়ে দিলাম। তো দেখুন আমার কষানো প্রায় হয়ে এসেছে, উপরে তেল ছেড়ে ভেসে উঠেছে। এরপর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলেই হবে। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখানে গন্ধরাজ লেবুর পাতা আমি একটা দিয়ে দিলাম, কেন এখানে বেশি দিলাম না, বেশি গন্ধ হলে কিন্তু হয়তো সবাই পছন্দ করবে না। আগে লেবুর জাস্ট দেওয়া রয়েছে, লেবুর রস মাখানো আছে, সেই জন্য আমি একটা পাতায় দিলাম। এরপর জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 10 থেকে 15 মিনিট। দেখুন কতটা সুন্দর হয়েছে। টক লবণ ঝাল ব্যালেন্স রাখার জন্য হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে আমি নামিয়ে দেব। আমি কিন্তু প্রথমবার বানালাম। গন্ধরাজ লেবু মানে চিকেন হয় রান্না করে দেখেছি, কিন্তু এত সুন্দর ফ্লেভার টেস্টি হয় জানতাম না, যদি না আমি নিজে বানাতাম। দেখুন গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম, গন্ধরাজ লেবু স্লাইস করে দুটো দিয়ে দিলাম, 2 টুকরো। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছে তারা তো সাবস্ক্রাইব করিয়েছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা রইল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। তো কাল আবার পরবর্তী অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।